আমাদের মাহে রমাদান মাসের যেই দিন আমরা যেই দিন 28তম তারিখ ইংরেজি মাসের অর্থাৎ 27তম রোজা, আর যেই দিন 27তম তারিখ ইংরেজি মাসের সেই দিন 26তম রোজা। এই 26তম রোজার দিন রাত্রিবেলায় অর্থাৎ 27তম তারাবিকে 27তম রজনীকে আমরা যে লাইলাতুল কদর বলে জানি, আমরা কি সেই লাইলাতুল কদর মানে কি 27তম তারিখ? তা কিন্তু না। মুফাসসির ইকরাম ওনারা ইজমা করে এটা 27 তারিখ বের করেছেন, কিন্তু আসলেই আল্লাহ তাআলার নবী সৈয়দ আরবি, বিশ্বজাহানের নবী, সৈয়দুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামান নবীন, নূর আল মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শেষ দশক আসলে মাজায় গামছা বেঁধে নেমে যেতেন। যে এই শেষ দশকে যে আমলগুলো করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলকে এই রমাদান মাসে যত আমল করতে দেখেছি, বাকি 11 মাসে আমি তেমন আমল করতে দেখতে পাই নাই। আর এই রমাদান মাসের শেষ দশকে আল্লাহ রসুল মাজায় গামছা বেঁধে যেমনি করে ইবাদতের ভিতরে মন মস্তিষ্ক ঢেলে দিতেন, জজবাগুলোকে ঢেকে দিতেন, এইরকম করে আমি কখনো রসুলকে দেখি না এত ভর দিতেন শেষ দশকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা এই রমাদান মাসের শেষ দশকে আমরা কি নিয়ে গামছা বেঁধে নি বলেন তো? ঈদের মার্কেট। ঈদের মার্কেটকে কেন্দ্র করে আমরা কিন্তু গায়ে পাহর লাগিয়ে দিই, কিন্তু না, বিশ্বজাহানের নবী তিনি বলছেন মাহে রমাদান মাস তোমাদের মাস থেকে চলে যাচ্ছে, তোমাদের জন্য আফসোস। যতদিন মাহে রমাদান মাসের 1 তারিখ থেকে শুরু করে চন্দ্র শাওয়াল মাসের যতদিন না উঠছে, কবরের আযাবগুলো একটা হয় না। যত প্রকারের জাহান্নামীতেই থাক না কেন, আবু জেহেল যে জাহান্নামে আছে, আবুল আহাব যে জাহান্নামে আছে, উতবা সাইবা, তাদের কবরের আযাবকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। এই রমাদান মাস আছে জীবনকে কেমন করে রাঙাতে, কিভাবে পরিবর্তন করতে, শুধু ইহকালে না, পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে এত বরকতমণ্ডিত করেছেন। সেই রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি বলছেন মাহে রমাদান মাস যে আমাদের সামনে যে এসেছে, আমাদের জন্য এই শেষ দশকে কিছু আমল আছে, এই আমলগুলো করতে হবে। তার ভিতরে অন্যতম প্রধান আমল হচ্ছে সবে কদরকে তালাশ করা। আল্লাহ তাআলা রসুল কিন্তু বলে নাই যে বাংলাদেশের সৌদি আরবের আকাশে চাঁদ উদিত হবে, সেই চাঁদের ঘোষণা পেয়ে তোমরা ওরা একদিন আগে ঈদ করবে আর তোমরা তার পরের দিন ঈদ উদযাপন করো, এটা কিন্তু রসুল বলেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তো আল্লাহ তাআলা রসুল এমনি করে আল্লাহ তাআলা রসুল বলছেন সবে কদর যে 27তম তারিখকে বানায় ফেলো, শুধু 27তম তারিখকে বানায় ফেলো না, তোমরা বাকি 4টা আরো দিনকেও অতিক্রম করে তোমরা যদি কমপক্ষে বিজোর রাত্রিগুলোতে অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 এই রাতগুলোকে তোমরা যদি অতিবাহিত করো নামাজে, কিয়ামে, তোমরা যদি তাহাজ্জুদে, সালাতে, দুআতে, ইস্তেগফারে তোমরা যদি কাটাতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা রসুল ঘোষণা করছি একটি সবে কদর যদি কেউ পায় আর সেই সবে কদরের যদি কদর করতে পারে, আমল করতে পারে, সেই সবে কদরের যদি সেই ভঙ্গিমায়, আচরণে, কদরে যদি তার ফজিলত অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা রসুল বলছেন একটা সবে কদর পাবেন। হায়াত থেকে, জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তো সব হিসাব নিকাশ তো বাদ গেলই, আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি।